আসছি দক্ষিণের খবরে। একদিকে বিজেপির ডাকা 12 ঘন্টা ধর্মঘট, অন্যদিকে বন্ধের বাধা উপেক্ষা করে কলকাতার মেয়র রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মেগা অনুষ্ঠান। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আরজিকর কাণ্ডে সরব হয়েছেন তৃণমূলের দুই সর্বময় যোদ্ধা। ধর্ষণ বিরোধী আইনের দাবিতে যেমন সোচ্চার হয়েছেন মমতা, তেমনি আইন পাশ না হলে দিল্লি অভিযানের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। দোষীদের শাস্তির দাবিতে একজোট সব মহল। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাতে পুলিশি অত্যাচারের অভিযোগে আজ বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। এরই মাঝে এদিন মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সামিল হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবসে আরজিকর হাসপাতালে ধর্ষিতা এবং খুন হওয়া চিকিৎসকের প্রতি আগেই উৎসর্গ করেছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মঞ্চ থেকেই 7 দিনের মধ্যে দোষীদের ফাঁসির দাবিতে সরব হলেন তৃণমূল নেত্রী। এদিন ধর্ষণ বিরোধী আইন পাশের কথাও জানালেন তিনি। রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আরেকটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করবো বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসি, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পর রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এই বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। রাজনীতি থেকে দীর্ঘ বিরতির পর বুধবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তাল বাংলায় আরজিকর কাণ্ড নিয়েও সরব হলেন অভিষেক। নারী নির্যাতনের একটি ঘটনা তুলে ধরে কেন্দ্রকে লাগাতার আক্রমণের মাঝেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মোদী সরকারকে কড়া চ্যালেঞ্জের সুরে জানান, আগামী 3-4 মাসের মধ্যে কেন্দ্র যদি এই আইন না আনে তাহলে বৃহত্তর আন্দোলনে তৃণমূল রাস্তায় নামবে। ধর্ষণ বিরোধী আইনের দাবিতে দিল্লি অভিযানের হুঙ্কারও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে যারা বোনেরা বসে আছে, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না? হাত তুলে বলো, উচিত কি উচিত না? ভারতবর্ষে টাইম বাউন্ড, অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত নাকি না? উচিত নাকি না? জোর করে বলুন, জোর করে বলুন। বিজেপির নেতাদের বলবো, যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পক্ষ দাবি করছে, সংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে তারা বলছে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি 1 দফা 1 ধর্ষণ বিরোধী আইন। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লির সরকার এবং কেন্দ্রের সরকারকে আগামী দিন যাতে এই সরকার
ধর্ষণ বিরোধী আইন আনে। আমরা চাই যারা এই ঘটনার সাথে যুক্ত, সে যে কোনো রাজনৈতিক দল হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, কিন্তু তার সাথে এই ঘটনার যাতে ভূভারতে কোনোদিন পুনরাবৃত্তি না হয়। আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন। এই আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে। আরজিকর কাণ্ডের পর কেন চুপ অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক ছিলেন চুপ। বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান ছিল, সেখানে বক্তব্য রাখেন মমতা অভিষেক। মঞ্চ থেকে আরজিকর কাণ্ডে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল একই সুর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।